আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জ্বালানির ঘাটতি ইউরোপকে আরও বেশি আঘাত করবে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান। ইরানের শত্রুদের জন্য হরমুজ প্রণালী বন্ধই থাকবে। তুরস্কের উপকূলে অভিবাসী নৌকা ডুবে মৃত্যু 18। মার্কিন সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানিতে আদালতে থাকছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জ্বালানির ঘাটতি ইউরোপকে আরও বেশি আঘাত করবে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান বিরল আরও উল্লেখ করেন, সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে জেট ফিউয়ার এবং ডিজেলের ঘাটতি নিয়ে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতেহ বিরল গত বুধবার সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার প্রভাব এপ্রিলে আরও বাড়বে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় এটি পর্যায়ক্রমে ইউরোপীয় অর্থনীতিতে বড় আঘাত হানবে। তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাজার থেকে 12 মিলিয়ন 1,20 লাখ ব্যারেলেরও বেশি তেলের সরবরাহ কমে গেছে। এর প্রধান কারণ হল ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে তেহরানের হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ। ইনগুড কোম্পানি পডকাস্টে বিরল বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি এপ্রিল মাসে তেল সরবরাহে ঘাটতির পরিমাণ মার্চের তুলনায় দ্বিগুণ হবে। এর ফলে বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। ইরানের শত্রুদের জন্য হরমুজ প্রণালী বন্ধই থাকব। কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে। হরমুজ প্রণালী ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসি বলেছে, প্রণালীটি তাদের নৌবাহিনীর দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তবে যুদ্ধবিরতির অনুরোধের বিষয়ে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তুরস্কের উপকূলে অভিবাসী নৌকা ডুবে মৃত্যু 18। তুরস্কের উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে 21 জন অভিবাসীকে জীবিত এবং 18 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তুরস্কের দক্ষিণ-পশ্চিম বদ্রুম উপকূলের কাছে আজ বুধবার এজিয়ান সাগরে একটি রাবারের নৌকা ডুবে অন্তত 18 অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নৌকাটিতে থাকা অন্যদের উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে 21 জন অভিবাসীকে জীবিত এবং 18 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে অভিবাসীদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উপকূলরক্ষী বাহিনী বলেছে, নিখোঁজ অভিবাসীদের অবস্থা নির্ধারণের প্রচেষ্টা এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তুরস্ক থেকে গ্রিক দ্বীপপুঞ্জে যাওয়ার এই বিপজ্জনক পথে নৌকা দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। গ্রিক দ্বীপপুঞ্জ ইউরোপীয় ইউনিয়নের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। মার্কিন সুপ্রিম কোর্টে জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের শুনানিতে আদালতে থাকছেন ট্রাম্প। হোয়াইট হাউসে ফেরার পর এক নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা করেন, যেসব শিশুর মা-বাবা অবৈধভাবে কিংবা সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের সন্তানরা আপনা আপনি মার্কিন নাগরিকত্ব পাবে না। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিতর্কিত সিদ্ধান্তের বৈধতা নিয়ে আজ বুধবার দেশটির সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক এই শুনানিতে সশরীরে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রমে ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের উপস্থিত থাকার ঘটনা নজিরবিহীন। হোয়াইট হাউসে ফেরার পর এক নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা করেন, যেসব শিশুর মা-বাবা অবৈধভাবে কিংবা সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের সন্তানরা আপনা আপনি মার্কিন নাগরিকত্ব পাবে না। এর আগে নিম্ন আদালতগুলো ট্রাম্পের এই আদেশকে অসাংবিধানিক বলে স্থগিত করে দেয়। আদালত জানায়, সংবিধানের ৪র্দশ সংশোধনীর নাগরিকত্ব অনুচ্ছেদ অনুযায়ী মার্কিন ভূখণ্ডে জন্ম নেয়া প্রায় প্রত্যেকেই সে দেশের নাগরিক। সংশোধনীতে বলা হয়, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বা নাগরিকত্ব পাওয়া এবং দেশটির এখতিয়ারভুক্ত সকল ব্যক্তি মার্কিন নাগরিক।
তবে এটি বিদেশি কূটনৈতিক বা সার্বভৌম আদিবাসী আমেরিকানদের মতো ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।